লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি বো বার্লিংহামের স্মল জায়ান্টস। স্মল জায়ান্টস বইটি এমন কিছু বিশেষ কোম্পানির গল্প তুলে ধরে যারা ইচ্ছা করলেই খুব বড় হতে পারত, কিন্তু তারা বড় হওয়ার চেয়ে দারুণ ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত হওয়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে। অর্থাৎ দ্রুত বৃদ্ধি, বেশি মুনাফা বা বাজার দখল নয়, বরং মানুষ, সংস্কৃতি, মান এবং উদ্দেশ্য ছিল তাদের মূল ফোকাস। স্মল জায়ান্টস অধ্যায় ভিত্তিক বিস্তারিত বাংলা সারসংক্ষেপ। অধ্যায় ১, দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি কোম্পানিজ ইউ হ্যাভ নেভার হার্ড অফ। এই অধ্যায়ে লেখক পরিচয় করিয়ে দেন বিশ্বের এমন কিছু অসাধারণ কোম্পানির সাথে যাদের নাম হয়তো সবাই শোনেনি, কিন্তু তাদের কাজ, সংস্কৃতি, নেতৃত্ব সব কিছুতেই অনন্যতা রয়েছে। এরা আকারে ছোট কিন্তু মানে বিশাল। মূল ধারণা: বড় ব্যবসা মানেই মহত্ব নয়, ছোট থেকেও বিশ্বস্ত, লাভজনক এবং মানবিক ব্যবসা তৈরি করা সম্ভব। অধ্যায় ২, দ্য রোড লেস ট্রাভেলড। কিছু কোম্পানি ইচ্ছা করেই বাজার সম্প্রসারণ, দ্রুত গ্রোথ বা ইনভেস্টরদের চাপ এড়িয়ে চলে। এই অধ্যায়ে সেই সিদ্ধান্তের পিছনের কারণ ব্যাখ্যা করা হয়েছে। মূল পয়েন্ট: বৃদ্ধি, গ্রোথ সব সময় নক্ষ হওয়া উচিত নয়। সচেতনভাবে ছোট থাকা একটি কৌশল। অধ্যায় ৩, মোজো, দ্য বিজনেস সোল। এখানে মোজো শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কোম্পানির আত্মা বা আসল স্পিরিট। যে প্রতিষ্ঠান তাদের মূল মূল্যবোধ, কোর ভ্যালুজ ধরে রাখতে পারে, তারাই সত্যিকারের স্মল জায়ান্ট। মূল বিষয়: স্পিরিট বা সংস্কৃতি একবার নষ্ট হলে ফিরে পাওয়া কঠিন। মোজো ধরে রাখতে নেতৃত্বের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। অধ্যায় ৪, জিঙ্গারম্যানস, আ কমিউনিটি অফ বিজনেসেস। জিঙ্গারম্যানস একটি ছোট ডেলি থেকে শুরু করে একটি সফল বহু বিজনেস কমিউনিটিতে পরিণত হয়েছে, কিন্তু বড় কর্পোরেশন হয়নি। শিক্ষা: বড় হওয়া নয়, বিস্তৃতভাবে মান তৈরি করা গুরুত্বপূর্ণ। পার্টনারশিপ এবং কর্মী মালিকানা সংস্কৃতি। অধ্যায় ৫, রাইচাস বেব রেকর্ডস, ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট। গায়িকা অ্যানি ডিফ্র্যাঙ্কো নিজের রেকর্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন যাতে তিনি নিজের স্বাধীনতা বজায় রাখতে পারেন। মূল শিক্ষা: বাইরের ইনভেস্টমেন্ট না নেওয়া স্বাধীনতা দেয়। স্বাধীনতা সৃষ্টিশীলতার সর্বোচ্চ পর্যায়। অধ্যায় ৬, অ্যাঙ্কার ব্রিউয়ারিং, রিভাইভিং এ লেগাসি। অ্যাঙ্কার ব্রিউয়ারিং কোম্পানি ছোট থেকেও জাতীয় পর্যায়ে পরিচিত হয়, কিন্তু মালিক ফ্রিটস মেট্যাগ ইচ্ছা করেই এটিকে ছোট ও মানসম্মত রাখেন। শিক্ষা: ঐতিহ্য রক্ষা, মান ও গ্রাহক আস্থাকে অগ্রাধিকার দেওয়া। অধ্যায় ৭, দ্য পাওয়ার অফ ইন্টিমেসি। এই অধ্যায়ে বলা হয় ছোট কোম্পানিগুলো কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে, যা মনোবল, উৎপাদনশীলতা এবং সংস্কৃতিকে শক্তিশালী করে। মূল পয়েন্ট: মালিক কর্মীদের চেনেন, বোঝেন। পরিবারমুখী পরিবেশ। অধ্যায় ৮, ক্লিফ বার, দ্য কারেজ টু সে নো। ক্লিফ বারের প্রতিষ্ঠাতা বড় অফার থাকা সত্ত্বেও কোম্পানি বিক্রি করেননি, কারণ তাদের উদ্দেশ্য টাকা নয়, মূল্যবোধ। শিক্ষা: বড় অফার আসলেই সর্বোত্তম নয়। না বলতে পারার সাহস কোম্পানিকে দীর্ঘমেয়াদে রক্ষা করে। অধ্যায় ৯, কমিউনিটি অ্যাজ এ স্টেক হোল্ডার। স্মল জায়ান্টস কেবল কর্মী বা গ্রাহকের জন্য নয়, পুরো কমিউনিটির জন্য কাজ করে। মূল বিষয়: স্থানীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নে ভূমিকা। ব্যবসা যদি সমাজে উপকারী না হয়, তা টেকসই নয়। অধ্যায় ১০, এক্সেপশনাল কাস্টমার এক্সপিরিয়েন্সেস। এখানে দেখানো হয়েছে কিভাবে ছোট কোম্পানিগুলো গ্রাহককে অসাধারণ অভিজ্ঞতা দিতে পারে, কারণ তারা ঘনিষ্ঠতা, আন্তরিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখে। পয়েন্ট: গ্রাহককে মানুষ হিসেবে দেখা, অতিরিক্ত যত্ন দেওয়া। অধ্যায় ১১, দ্য লিডার্স জার্নি। স্মল জায়ান্ট কোম্পানির নেতারা নিজেদের চরিত্র, উদ্দেশ্য এবং মূল্যবোধে দৃঢ়। এদের নেতৃত্ব নিয়ন্ত্রণ নির্ভর নয়, বরং বিশ্বাস, সেবা এবং মানবিকতার উপর নির্মিত। শিক্ষা: ভালো নেতা আগে নিজেকে জানেন। কোম্পানি সংস্কৃতি শুরু হয় নেতৃত্ব থেকে। অধ্যায় ১২, দ্য আর্ট অফ মেকিং মানি উইদাউট লুজিং ইয়োর সোল। ব্যবসায় লাভ করা জরুরি, কিন্তু কিভাবে? এই অধ্যায় দেখায় কিভাবে ছোট প্রতিষ্ঠান মূল্যবোধ ধরে রেখে লাভ অর্জন করে। মূল বিষয়: দীর্ঘমেয়াদী চিন্তা, মান আগে, লাভ পরে। অধ্যায় ১৩, হায়ারিং ফর কালচার, নট জাস্ট স্কিলস। স্মল জায়ান্টসে নিয়োগ দেওয়া হয় দক্ষতার জন্য নয়, মূল্যবোধের সাথে মিল আছে কিনা তার ওপর ভিত্তি করে। পয়েন্ট: সংস্কৃতির সাথে মানানসই মানুষই প্রতিষ্ঠান ধরে রাখে। ভুল নিয়োগ পুরো কোম্পানির স্পিরিট নষ্ট করতে পারে। অধ্যায় ১৪, ক্রিয়েটিং ইয়োর ওন স্মল জায়ান্ট।
শেষ অধ্যায়ে লেখক দেখিয়েছেন কিভাবে যে কোনো কোম্পানি চাইলে স্মল জায়ান্ট হতে পারে। শর্তগুলো হল স্পষ্ট উদ্দেশ্য, মানের প্রতি দৃঢ় অঙ্গীকার, কমিউনিটি ও কর্মীদের প্রতি গভীর দায়িত্ব, স্বাধীনতা ও নৈতিকতা। সামগ্রিক বার্তা: স্মল জায়ান্টস বইটি শেখায় ব্যবসায় বড় হওয়া নয়, অর্থবহ হওয়াই সত্যিকারের সফলতা। যে প্রতিষ্ঠান মানুষ, মূল্যবোধ, কমিউনিটি ও মানের ওপর দাঁড়ায়, সেই প্রতিষ্ঠানই দীর্ঘমেয়াদে টিকে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন।